এতদিন রেলের খিলানের তলায় ঝুপড়িতে বসবাস করতেন কয়েকশো পরিবার। ইংরেজ আমলের এই খিলানি ছিল তাদের মাথা গোজার ঠাঁই। এত বছর পর সেখান থেকে উঠে যেতে হলো পরিবারগুলিকে। হুগলিঘাট স্টেশনের ইটের খিলানের সংস্কারের কাজ শুরু হয়েছে, তাই দখলদার পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে রেল। আচমকা এই নোটিশে রাতারাতি ঝুপড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হচ্ছে পরিবারগুলিকে। শনিবার কালবৈশাখীর ঝড় বৃষ্টির মধ্যে ঝুপড়ি সরানোর কাজ শুরু হয়েছিল। ঘর ছাড়া হয়ে সামান্য সম্বলটুকু নিয়ে রাস্তায় ভিজতে থাকেন বাসিন্দারা। রবিবার সেখানে দেখা যায় স্থানীয় শিশুরা খোলা আকাশের তলায় বসে পড়াশোনা করছে। বাবা মায়েরা নতুন ঠিকানা খুঁজতে ব্যস্ত। এবার খিলানটা বলেছে আজকে তুলে দেবে, আমি যাবো কোথায়? কোথাও জায়গাও পাচ্ছি না যে থাকবো করে। আপনারা কিছু নোটিশ বলেছে, কিছু বলেছে? আমাদের বলেছে 27 তারিখে উঠে যেতে, ওখানে সব খাটারওয়ালাদের আমাদের বলেছে 27 তারিখে উঠে যেতে, নাহলে আমরা আবার আসবো তোমাদের বার করে দেবো। জিআরপিরা এসে আর কি বলেছে? আর কিছু বলেনি, এইটাই বলেছে বলে বেরিয়ে যেতে আজকে রিপেয়ার করতে করবে বলে। রিপেয়ার করতে যে আমরা ঢুকে বলছি সেটা আমরা তো বলতে পারছি না, এটা রেলের কাজ, রেল বুঝতে পারবে। আমাদের কাজের দিয়েছে কন্ট্রাক্ট, আমরা কাজ করছি। এবার সেটা এখন সেটাই আমরা কোথাও পাচ্ছি না। তো আমরা কি করবো? আমরা নিজে পাচ্ছি, আজকেও ঘর খুঁজতে গেছি, সব জায়গায় কোথাও ঘর পাচ্ছি না। স্থানীয়রা বলছেন আগেও সংস্কারের কাজ হয়েছে, তবে তাদের উঠে যেতে বলা হয়নি। এখন আচমকা উঠে যেতে বলা হলো। তাদের দাবি, এলাকার সকলেই খেটে খাওয়া মানুষ। কেউ রিক্সা চালান, কেউ পরিচারিকার কাজ করেন। সামান্য উপার্জনের টাকায় ঘর ভাড়া দিয়ে থাকার সামর্থ্যটুকু নেই। তাই পুরনো জায়গায় মাথা গোজার ঠাঁই চাইছেন সকলে। এখানে বসবাস করি সব দিনের জন্যই। সবসময় রেল যখন বলছে উঠে যেতে উঠে গেছি, বলে কাজ হয়ে গেলে বললো বসতে। ঠিক আছে, আমাদের একটু জায়গা ব্যবস্থা করে দিন। গরিব মানুষ কোথায় থাকবে, কোথায় পাবে? মাইনে ফাইনের গল্প নেই, কোথাও ভাড়া করে অত ভাড়া চাইছে 5,000, 10,000, 6,000, আর 3-4 জন নেবে, 5 জন নেবে না। আপনারা তো লোকের বাড়ি কাজ করেন, এবার 5-6 টাকা কিভাবে জোগাড় করবো? এই ব্যবস্থা একটু মানে জায়গা একটু ব্যবস্থা করে দিলে ভালোই হবে। রবিবার সকালে খবর পেয়ে এলাকায় গিয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিধায়ক বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যায় না বলেও রেলকে হুঁশিয়ারি দেন বিধায়ক। টাইম দাও, তিনি বললেন দেখছেন, আমরা এদের পাশে আছি এবং রিপেয়ার হলে এই গরিব মানুষগুলো যে যেখানে ছিল তাদের দায়িত্ব আমরা নেব। আইদার রেলকে পুনর্বাসন দিতে হবে। আমি তো রেলের উচ্ছেদের বিরুদ্ধে প্রথম থেকে, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ হবে না। কিন্তু যেহেতু এটা রিপেয়ার ওয়ার্ক, যার জন্য আমরা বলছি যে রিপেয়ার করার পর মানুষগুলো প্রতিটা তাদের জায়গা ফিরে পাবে, বাট টাইম লাগবে। ঠিকাদার অরিন্দম ভূঁইয়া জানিয়েছেন, রেল ব্রিজে পেলানের জ্যাকেটিং ও পয়েন্টিং এর কাজ শুরু হয়েছে। সমস্তটা ব্রিটিশ আমলের খিলান। পুরো রেল লাইন এই উপর দিয়ে গেছে, তাই সংস্কারের প্রয়োজন রয়েছে। রড দিয়ে ঢালাই করতে হবে, তাই অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। জ্যাকেটিং এর কাজ, জ্যাকেটিং পয়েন্টিং, মানে ব্রিজটা তো আজ থেকে ব্রিটিশ আমলের তৈরি, তার জন্য এইটা রক্ষণাবেক্ষণে পুরো রেল লাইনটা আছে এর ওপর দিয়ে, যাতে এটা কোলাপস না করে যায়, তার জন্য এটা জ্যাকেটিং আর পয়েন্টিংয়ের কাজ হচ্ছে। জ্যাকেটিংয়ের কাজটা সামনের স্প্যানগুলোতে দেখতে এখন চালু হয়ে গেছে, এইগুলো এখন চলছে। এটা কতদিন চলবে? ডিউরেশন বলতে পারবো না, তো স্প্যানগুলো দিয়েছে সব এখন আরসিসি মানে রেনফোর্সিংয়ের কাজ, এগুলো তো এখন করতে হবে। দাওয়াল ব্যুরো।